আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 9-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তোমাদের আজকে আমি শেখাবো কোষে দেখি 9-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো, প্রশ্ন বলা হয়েছে নিচে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। এখানে দেখো 1 নম্বর চিত্রে এখানে মোট কতটি ঘর আছে, মানে কত অংশ এটা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10টি ঘর, এদিকে 10টি ঘর, মোটে হচ্ছে 100টি ঘর। তো এখানে আমি লিখে নেব, দেখো 10 10 100টি ঘর। 100টি ঘরের মধ্যে রং করা দেখো কতটি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি ঘর কিন্তু রং করা আছে। তো শতকরা এটা প্রকাশ করতে হবে। 100 ভাগে 14 ভাগে রং করা আছে, এটা শতকরা প্রকাশ করলে কত হবে দেখো। লিখব, দেখো 1 নম্বর চিত্রে মোট ঘর সমান 10 গুণিত 10 মানে 100, এবং চিহ্নিত ঘরের পরিমাণ 14টি। অতএব দেখো মোট ঘরে চিহ্নিত অংশের পরিমাণ সমান দেখো 100 ভাগের মধ্যে 14 ভাগ। ঠিক আছে, তো এটাকে আমি শতকরা প্রকাশ করব। অতএব মোট ঘরে চিহ্নিত অংশ শতকরা আছে সমান দেখো এই 14/100। শতকরা মানে কি, উপরে 100 দিতে হয়, আর 100 100 কেটে দিলাম, 100 1 100, তো 14 পাচ্ছি 14% পেয়ে গেলাম। এবার দেখো 2 নম্বর চিত্র। এখানে দেখো 2টি ঘর আছে, 2টি ঘরের মধ্যে একটি ঘর কিন্তু রং করা অথবা চিহ্নিত করা আছে। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি শতকরায় কী হবে। আবার সেমভাবে লিখে নেব যে 2 নম্বর চিত্রে মোট ঘর সমান 2টি, এবং চিহ্নিত ঘরের পরিমাণ 1টি। ঠিক আছে, 1টি। অতএব মোট ঘরে চিহ্নিত অংশের পরিমাণ সমান দেখো 2 ভাগের মধ্যে 1 ভাগ। অতএব লিখে নেব, অতএব মোট ঘরে চিহ্নিত অংশ শতকরা আছে সমান দেখো 1/2। শতকরা মানে হচ্ছে উপরে 100, 50 দুগুণে হচ্ছে 100, মানে 50 একে 50%। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর চিত্র। দেখো 3 নম্বর চিত্রে 1 2 3 4 5
5টি ঘর, এদিকে 5টি ঘর, মানে 5 5 25টি ঘর আছে মোটে। আর 1 2 3 4 5 6 7 8 8টি ঘর চিহ্নিত করা আছে। 25টি ঘরের মধ্যে 8টি ঘর। দেখো আমি করে দেখাচ্ছি শতকরা কি হবে। আবার সেমভাবে লিখে নেব যে 3 নম্বর চিত্রে মোট ঘর সমান 25টি এবং চিহ্নিত ঘরের পরিমাণ সমান হচ্ছে 8টি। অতএব মোট ঘরে চিহ্নিত অংশের পরিমাণ দেখো এই 25টি ঘরের মধ্যে 8টি ঘর, মানে 8/25। এবার বের করবো শতকরা। তো লিখব অতএব মোট ঘরে চিহ্নিত অংশ শতকরা আছে সমান দেখো এই 8/25 আর শতকরার জন্য উপরে 100, 4 25-এ দেখো 100 বা 4 32%। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর চিত্র। দেখো এই 4 নম্বর চিত্রে আছে 4টি ঘর, 3টি ঘর রং করা আছে, মানে এই 3টি ঘর কিন্তু চিহ্নিত করা আছে। শতকরা কী হবে দেখো আমি করে দেখাচ্ছি। লিখে নেব 4 নম্বর চিত্রে মোট ঘর 4টি এবং চিহ্নিত ঘর 3টি। অতএব মোট ঘরে চিহ্নিত অংশের পরিমাণ সমান দেখো 4 ভাগের মধ্যে 3 ভাগ, মানে 3/4। অতএব লিখে নেব যে মোট ঘরে চিহ্নিত অংশ শতকরা আছে সমান দেখো এই 4 ভাগের 3 ভাগ আর শতকরার জন্য উপরে 100, 4 25-এ 100, তো 3 25-এ হয় 75%। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বর চিত্র। দেখো 5 নম্বর চিত্রে 1 2 3 4 5 5টি ঘর আছে। 5টি ঘরের 2টি ঘর কিন্তু চিহ্নিত করা আছে। তো শতকরা কী হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। লিখে নেব 5 নম্বর চিত্রে মোট ঘর 5টি এবং চিহ্নিত ঘর 2টি। অতএব মোট ঘরে চিহ্নিত অংশের পরিমাণ সমান দেখো এই 5 ভাগের মধ্যে 2 ভাগ। লিখে নেব অতএব মোট ঘরে চিহ্নিত অংশ শতকরা আছে।
সমান দেখো 5 ভাগের 2 ভাগ আর গুণিত শতকরার জন্য 100 উপরে। এটা দেখো 5 কুড়ি হবে 100, মানে 20 দুগুণে 40%। এবার দেখো 6 নম্বর চিত্র। দেখো 6 নম্বর চিত্রে কতটি ঘর আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর আছে। 8টি ঘরের মধ্যে 2টি ঘর কিন্তু চিহ্নিত করা আছে। তো শতকরা কী হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। লিখে নেব 6 নম্বর চিত্রে মোট ঘর আছে সমান, বা লিখতে পারি যে 8টি এবং চিহ্নিত ঘর আছে 2টি। অতএব মোট ঘরে চিহ্নিত অংশের পরিমাণ সমান দেখো এই 8 ভাগের 2 ভাগ। অতএব মোট ঘরে চিহ্নিত অংশ শতকরা আছে সমান দেখো 8 ভাগের 2 ভাগ আর এখানে শতকরার জন্য 100, 4 দুগুণে 8 আর 4 25 হবে 100, মানে 25%। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। খুবই সহজ অঙ্কগুলো, দেখো এগুলো 1 সেকেন্ডেই হয়ে যাবে। দেখো তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো 2 নম্বর দিয়ে দিলাম। 1 নম্বরে আছে 45/50। তো এটাকে দেখো আমি শতকরায় প্রকাশ করব। তো শতকরায় প্রকাশ করার জন্য কী করতে হবে দেখো, এটা আমি আবার টুকে নিচ্ছি 45/50 আর শতকরার জন্য উপরে 100, আর এই 50 দুগুণে হচ্ছে 100 আর 45 দুগুণে হচ্ছে 90%। দেখো সহজে কিন্তু হয়ে গেল। এবার দেখো 2 নম্বরে আছে 9/10 সমান, আবার লিখে দেবো 9/10 গুণিত শতকরার জন্য 100, শতকরা বের করতে বলে সেই জন্য 10 10 হয় 100 আর 9 10 হচ্ছে 90। ঠিক আছে। এবার দেখো 3 নম্বরে আছে 33/300। এই দেখো 33/300 আর শতকরার জন্য উপরে দেবো 100। এখানে দেখো এই দুটি শূন্য কেটে অঙ্কটা ছোটো করে দিলাম, আর 3 11 হচ্ছে 33, মানে 11%। এবার দেখো 4 নম্বরে আছে 1/2/5। প্রথমে এটা পূর্ণ ভাঙবো, তো 5 একে 5 আর এই 2 যোগ করলে হবে 7, নিচে হবে 5 আর এখানে শতকরার জন্য 100। এখন দেখো 5 20 হবে 100 আর 20কে 7 দিয়ে গুণ করলে হবে 140%। এবার দেখো 5 নম্বরে আছে 4/3/8 সমান, দেখো এটা পূর্ণ ভেঙে নেব, 4টে 32 আর 3 হবে 35, উপরে বসে নেব 35 আর নিচে হবে 8, শতকরার জন্য 100। এখন দেখো এটা কেটে নেব, এটা 4 দিয়ে আছে, 4 দুগুণে 8, এটা 4 25 হচ্ছে 100। এখন দেখো আর কারেন্ট যাচ্ছে না, তখন কি করব যে এই 25 আর 35টা গুণ করে নেব। দেখো 25 আর 35 গুণ করলে হবে 875 আর নিচে বসিয়ে নেব 2। এখন দেখো উপরে বেশি হয়েছে নিচে কম হয়েছে, এটা ভাগ করে পূর্ণ করতে হবে। তো এটা ভাগ যদি করি, এটা আমি দেখো
2টা বাইরে আর 875টা ভিতরে। 4 দুগুণে 8, 7 নামছে, 3 দুগুণে 6, 1 আর 5 মানে 7 দুগুণে 14, আর এখানে হচ্ছে 1, দাঁড়াচ্ছে এখানে 437 পূর্ণ 1/2%। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এগুলো সামান্য ভগ্নাংশ ছিল, এগুলো শতকরায় প্রকাশ করতে হয়েছে। এগুলো দশমিক ভগ্নাংশ, এগুলোকে কী হবে শতকরায় প্রকাশ করতে হবে। তোমরা মন দিয়ে বোঝাও। প্রথমে দেখো আমি 1 নম্বর দিয়ে এই প্রশ্নটুকু নিলাম। এটাকে দুটি ভাবে করা যায়, তোমাদের আমি দুটি ভাবে শেখাচ্ছি। দেখো প্রথমে এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নিচ্ছি। সামান্য ভগ্নাংশে সাজিয়ে এটা হবে মানে দশমিক উঠে যাবে। দশমিক উঠে গেলে উপরে থাকবে 6, বাম দিকে শূন্য মূল্য থাকে না। দশমিক উঠেছি বলে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। শতকরা বের করতে বলা হয়েছে বলে এখানে গুণ চিহ্ন দিয়ে 100 দেব। এখন দেখো আমি এই 10 10-এ 100 পেয়ে যাচ্ছি, আর 6 10-এ পেয়ে যাচ্ছি 60। এটা পার্সেন্ট। এটা একটি নিয়ম হলো। এটা দেখো আরেকটি নিয়মে শেখাচ্ছি আমি। ধরো অথবা তোমাদের একটি নিয়মে করতে হবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটি নিয়মে শেখাচ্ছি। দেখো প্রথমে কি করবে, এই 0.6টা বসিয়ে নেবে, আর শতকরা বলা হয়েছে সেজন্য এখানে 100 দিবে। উপরে 100 দিয়ে গুণ করতে হয়। তোমরা কী করবে দেখো, যে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ করে নেবে। গুণের ক্ষেত্রে কী করতে হয়, দশমিক সরে এদিকে আসে আর বাইরের ক্ষেত্রে দশমিক সরে এদিকে যায়। এখানে দুটি শূন্য আছে, তো বলে দেখো যে এখানে দশমিক দুটি সংখ্যার পরে গিয়ে বসবে। তো দেখো এখানে একটি সংখ্যা আছে দশমিকের পরে, আরেকটি সংখ্যা আমি শূন্য নিতে হবে। তো 60-এর পরে গিয়ে দশমিক বসবে। 60-এর পরে গিয়ে দশমিক বসাতে পারি, আর না বসালে কোনো অসুবিধা হবে না। কেননা দশমিক এর পরে যদি কোনো সংখ্যা না থাকে, দশমিকের মূল্য থাকে না ডান দিকে। এটা হচ্ছে পার্সেন্ট। তোমার যেটা সুবিধা সেটা তোমরা করবে। ঠিক আছে, মনে হচ্ছে এটা বেশি তোমাদের সুবিধা, তো এইভাবে তোমাদের শেখাচ্ছি। দেখো এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে 0.02। এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 2, দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য, গুণ চিহ্ন, আর শতকরার জন্য 100। 100 কেটে দিলাম মানে 100 1 100, থাকছে 2%। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 0.57। এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 57, আর দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা দুটো শূন্য, গুণ চিহ্ন, শতকরার জন্য এখানে 100। 100 1 100, থাকছে কি 57 1 57%। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বরে দেখো আছে 1.21। তো এটাকে দেখো আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নিচ্ছি। দশমিক উঠিয়ে দিলে উপরে হবে 121, কেননা দশমিক উঠিয়েছি বলে এই 1-এর মূল্য থাকে। দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য, এখানে গুণ চিহ্ন দিয়ে আমি 100 বসিয়ে নেব শতকরার জন্য। 100 100 আমি কেটে দিলাম মানে 100 1 100, থাকছে 121। 121 আর 1 গুণ করলে হয় 121%। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 0.003। এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 3, বাম দিকে শূন্যগুলো মূল্য থাকে না, বসালাম না। দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা আছে 3টি শূন্য, আর শতকরার জন্য 100। এখন এই দুটি শূন্য কেটে দিলাম, এখানে থাকছে 3/10। এটাকে আমি এটা আমি পার্সেন্ট লিখে নেব। তো এটা দশমিকে প্রকাশ করতে হবে, এটা ভাগ করে নেব। একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে গিয়ে দশমিক বসে যাবে। ঠিক আছে, এটা হলো পার্সেন্ট। এবার দেখো 4 নম্বর অঙ্কগুলো। 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এই শতকরাগুলো কীভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে তোমরা মন দিয়ে বোঝো।
দেখো খুবই সহজ। এখানে আছে 10%। তোমরা মনে রাখবে যে এই 10টা এখানে বসিয়ে নেব, আর পার্সেন্ট দেওয়া আছে বলে নিচে 100 বসিয়ে নেব। খুবই সহজ। এটা তোমরা কাটাকুটি করে নিতে পারো। এটা কাটাকুটি যাচ্ছে, এটা হচ্ছে 10 10 হবে 100, উপরে থাকছে 1, মানে 1/10। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 70%। এখানে লিখে নেব 70%। তো দেখো এটাকে আমি আবার সামান্য ভাবে সাজিয়ে নেব। এটা হবে, উপরে হবে 70, আর নিচে হবে এই পার্সেন্টের জন্য এখানে হবে 100। এটা দেখো কাটাকুটি যাবে, তো এটা আমি কাটাকুটি করে নিচ্ছি। একটা শূন্য কেটে দিলাম, থাকছে এখানে কি 7, নিচে থাকছে 10। দেখো সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 15%। তো এখন দেখো এই 15 উপরে পার্সেন্টের জন্য নিচে 100। এটা দেখো 5 দিয়ে কাটাকুটি যাবে, 3 5 15, আর 5 20 হবে 100, মানে 3/20। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 257%। দেখো 257 উপরে, আর এই পার্সেন্টের জন্য নিচে হচ্ছে 100। ঠিক আছে, এটা কাটাকুটি যাবে না, এটাই থাকবে। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 33/1/3%। তো দেখো এটা আমি প্রথমে পূর্ণ ভেঙে নেব। তো এটা পূর্ণ ভাঙলে হবে 33 3 হয় 99, 99 একে হচ্ছে 100, আর নিচে হচ্ছে 3। এই পার্সেন্টের জন্য আবার কিন্তু নিচে 100 দিতে হবে। এই 100 আমি কেটে দিলাম, থাকছে কি উপরে 1 আর নিচে 3। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো 5 নম্বর অঙ্কগুলো। প্রশ্ন বলা হয়েছে নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এবার এগুলোকে কীভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে 1 নম্বরে আছে 61%। প্রথমে এটাকে আমাকে সামান্য ভগ্নাংশে সাজাতে হবে। উপর হবে 61, আর পার্সেন্টের জন্য হচ্ছে নিচে 100। এটাকে দশমিক প্রকাশ করতে হবে। তো দেখো নিচে দুটো শূন্য আছে, তো এখানে দশমিক সরে গিয়ে এদিকে বসবে, মানে এক কথাটা ভাগ করতে হবে। তো এটা আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। তো দেখো এই 61 এখানে দশমিক আছে নেই, মানে এখানে আছে, আর এখানে কিন্তু আমাকে দশমিক সরিয়ে নিতে হবে, এখানে একটি শূন্য। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 3%। তো উপরে 3%-এর জন্য নিচে হচ্ছে 100। এটাকে আমি দশমিক প্রকাশ করতে হবে। তো এখানে দুটো শূন্য আছে বলে এখান থেকে দশমিক সরে দুটো সংখ্যার আগে গিয়ে বসবে। তো একটি সংখ্যা আরেকটি সংখ্যা বানিয়ে নিলাম, দুটো সংখ্যা হয়ে গেল, এখানে একটি দশমিক দিয়ে শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 105%। এখানে দেখো এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। তো 105 উপরে, নিচে হবে পার্সেন্টের জন্য 100। এটা কাটাকুটি তোমরা করতে পারো, কিন্তু কাটাকুটি করার প্রয়োজন নেই। নিচে 10 100 1000 এরকম থাকতে গেলে তোমরা সরাসরি ভাগ করে নেবে। দুটো শূন্য আছে বলে এখানে দশমিক সরে গিয়ে দুটো সংখ্যার আগে গিয়ে বসবে, এখানে দশমিক বসবে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 1.26%। তো উপরে দেখো হবে 126, আর এই দেখো এটাকে আমি প্রথমে দেখো সামান্য ভাষা সাজিয়ে নিচ্ছি। এর দশমিক উঠিয়েছি বলে এখানে হবে 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। ঠিক আছে, এটা কিন্তু তোমার মন দিয়ে বুঝবে। এটা প্রথমে দশমিক উঠিয়ে নিলাম, আর দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো এই পার্সেন্টের জন্য আবার কিন্তু আমাকে 100 দিতে হবে। বুঝতে পারলে? এখন দেখো
দাঁড়াচ্ছে উপরে 126, নিচে হচ্ছে 1 1 1 আর 2টি শূন্য 2টি শূন্য, মোটে হচ্ছে 4টি শূন্য। এখানে 4টি শূন্য আছে বলে 4টি সংখ্যার আগে আমাকে দশমিক বসাতে হবে। 1 2 6 3টি সংখ্যা হলো, একটি সংখ্যা 4টি সংখ্যা, দশমিক দিয়ে শূন্য। পারলে বুঝতে। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 0.07% সমান। দেখো এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। তো এটাকে সামান্য ভগ্নাংশে সাজালে হবে উপরে 7, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য। আর এই পার্সেন্টের জন্য নিচে 100। তো উপরে 7, নিচে হবে 1 1 1 আর 2টি শূন্য আর 2টি শূন্য। ঠিক আছে, মানে গুণ করলাম। এখানে 4টি শূন্য আছে বলে 4টি সংখ্যার আগে আমাকে দশমিক বসাতে হবে। একটি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা আমি বানিয়ে নিলাম, আর দশমিক দিয়ে একটি শূন্য। বুঝতে পারলে? এবার দেখো 6 নম্বরের অঙ্কগুলো। 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। মানে শতকরা প্রকাশ করে কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজ নিয়মে শেখাচ্ছি। তো দেখো 6 নম্বরে একে আছে 1/2, 1/4, 3/5। প্রত্যেকটা সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হবে। প্রথমে দেখো 1/2 সমান 1/2কে আমি শতকরায় প্রকাশ করবো। শতকরা মানে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। এটা দেখো 50 দুগুণী হচ্ছে 100, মানে 50% পেলাম। এবার দেখো এখানে আছে 1/4, এখানে আমি 1/4 লিখে নেব, আর সমান 1/4 গুণিত শতকরার জন্য 100, আর 4 25 হচ্ছে 100, 25 একে 25%। এবার দেখো 3/5 সমান, দেখো এই 3/5 গুণিত শতকরার জন্য 100, 5 কুড়ি হবে 100, আর 3 কুড়ি হবে 60%। ঠিক আছে, অতএব দেখো এটাকে আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। এইভাবে সাজাতে পারি। দেখো ছোট থেকে বড়, সবচেয়ে ছোট এটা। তোমরা কিন্তু এগুলো লিখতে যাবে না, প্রশ্ন লিখবে। এটা হচ্ছে সবথেকে ছোট। তোমরা ছোটো থেকে 30 দিয়ে দেবে, তো বোঝানো হবে যেটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে। ঠিক আছে, কমা দিলেও হবে। তো এটা দিলে বেশি বেটার, মানে বোঝানো যাবে। এবার হচ্ছে এটা, এটা মানে এটা 1/2, আর সবশেষে হচ্ছে এটা মানে এটা 3/5। দেখো সহজে আমি শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে 2/5, 13/25, 7/10। প্রত্যেকটাকে আমি শতকরায় প্রকাশ করে নেব। 2/5 সমান 2/5 গুণিত শতকরার জন্য 100। এখন দেখো 5 কুড়ি হবে 100, আর 20 দুগুণী 40%। এবার দেখো 13/25 সমান উপরে হবে 13, আর এখানে হচ্ছে 25, আর পার্সেন্টের জন্য 100। এখন দেখো 4 25 হয় 100, আর 4 13 হয় 52%। এবার দেখো 7/10 সমান, দেখো 7/10 গুণ চিহ্ন 100, 10 10 হবে 100, আর 7 10 হবে 70%। অতএব দেখো সবচেয়ে ছোটো পেলাম এটা, মানে এটা 2/5। এদিকে তীর চিহ্ন, এটা ছোট মানে এটা 13/25, আর তারপরে সবচেয়ে বড় এটা, মানে এটা 7/10। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। 3 নম্বর দিয়ে দিলাম। 3 নম্বরে আছে 1/2/5, 1/2, 1/9/10।
ঠিক আছে, প্রথমে দেখো এটা আমি শতকরা প্রকাশ করে নেব। তো দেখো এটাকে আমি বসিয়ে নিচ্ছি। এগুলো পূর্ণ ভাঙলে হবে না, পূর্ণ ভাঙলে হয়ে যাবে। দেখো তো এটা পূর্ণ ভেঙে নিচ্ছি, তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। 5 একে 5, 8 2 হচ্ছে 7, 7/5 শতকরার জন্য 100, 5 20 100 আর 140 পেলাম গুণ করে পার্সেন্ট। এখানে দেখো 1 পূর্ণ 1/2, 2 একে 2 আর 1 3, 3/2 গুণিত 100, 50 দুগুণে হবে 100 আর 3 50 হবে 150%। ঠিক আছে, এবার দেখো 1 পূর্ণ 9/10 সমান, এটা পূর্ণ ভেঙে নেব, 10 একে 10 আর 9 হচ্ছে 19/10 গুণ চিহ্ন শতকরার জন্য 100, 10 10 হবে 100 আর এটা হবে 190%। এখানে দেখো সবথেকে ছোট এটা, মানে এটা বসবে 1 পূর্ণ 2/5, এদিকে তীর চিহ্ন, তারপর এটা এটা মানে এটা 1 পূর্ণ 1/2, তারপর এটা মানে এটা 1 পূর্ণ 9/10। এবার দেখো 4 নম্বরে আছে 0.02, 0.15, 0.6। প্রথমে দেখো 0.02কে আমি শতকরা প্রকাশ করে নেব। এটাকে আমি সামান্য ভাবে সাজিয়ে নেব। দশমিক উঠে দিলে উপর থাকে 2, নিচে থাকে দশমিক উঠেছি বলে দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য। শতকরার জন্য 100, 100 কেটে দিলাম, মানে 100 একে 100, পাচ্ছি 2 একে 2%। ঠিক আছে, দেখো এবার এটা মানে 0.5। তো এখানে দেখো এই দশমিক উঠিয়ে নেব, এটাকে আমি সামান্য ভাবে সাজিয়ে নেব। উপরে হবে 15, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য। আর শতকরার জন্য এখানে 100, 100 কেটে দিলাম, থাকে কি 15%। এবার দেখো 0.6, এটাকে আমি সামান্য ভাবে সাজিয়ে নেব। উপর হবে 6, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। শতকরার জন্য এখানে 100, 10 10 হবে 100, তো 6 10 হচ্ছে 60%। এখানে দেখো সব থেকে ছোটো কোনটা পাচ্ছি, এটা মানে এটা 0.02, এখানে আমি বসে নেব। এদিকে তীর চিহ্ন, তারপরে এটা এটা মানে এটা 0.15, তারপরে হচ্ছে এটা মানে এটা 0.6। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।